কমার্স থেকে এ প্লাস পাওয়া কি আসলেই কঠিন, নাকি নানা রকম বাধার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়? তো আসলে রিয়েলিটিটা কি? তো আজকে আমরা আমাদের কমার্স থেকে এ প্লাস মিস যাওয়ার মিথ ভার্সেস রিয়েলিটিটা একটু চেক দিব, যে আমাদের কমার্সের স্টুডেন্টরা কেন এত বেশি কমার্সের গ্রুপ সাবজেক্টগুলোকে ভয় পায়, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের নাম শুনলেই তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে বা আশঙ্কা কাজ করে, এবং কেন কমার্সের স্টুডেন্টরা পড়াশোনা করতে চায় না, এবং যেখানে দেখা যায় সায়েন্সের ম্যাক্সিমাম স্টুডেন্টের গোল থাকে 90-এর উপরে কিভাবে ওঠাবে, কিভাবে বোর্ডে র্যাঙ্ক করবে, সেখানে কমার্সের স্টুডেন্টের ইচ্ছা থাকে যে মোটামুটি ভাই আমার একটু পাস করায় দেন। হ্যাঁ, তো এই টাইপের মেন্টালিটির কারণ কি? তো চলো আমরা আজকে পিছনের কারণগুলো একটু জেনে আসি। তো প্রথম কারণটা হচ্ছে প্রপার গাইডেন্সের অভাব। প্রপার গাইডেন্সের অভাব কেন দেখা যায়? তো প্রপার গাইডেন্সের অভাব এজন্যই দেখা যায়, প্রথম কারণ হচ্ছে কমার্সের স্টুডেন্ট বাংলাদেশের সব থেকে কম সংখ্যক অডিয়েন্স আছে কমার্সের। দ্বিতীয়ত, কমার্সের কোয়ালিটি টিচারের সংখ্যাও কম। আমি নিজেই তো তোমার রুট লেভেলে পড়াশোনা করে আসছি, তো কমার্সের যে টিচার যারা আছে এদের কোয়ালিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কম, এবং আমাদের স্কুল যে টারশিয়ারি যে লেভেলটা আছে, স্কুল বা কলেজের যে লেভেলের টিচারগুলো আছে, ওনারা কোয়ালিটি থাকা সত্ত্বেও তাদের বেস্টটা দেয় না তাদের প্রাইভেট পড়ার জন্য, বা তাদের কাছে আলাদাভাবে যেন তোমরা পড়ো সেজন্য। ঠিক আছে? তো ম্যাক্সিমাম টিচারদের একটা আয়ের বা ইনকামের অন্যতম বড় উৎস থাকে তাদের কাছে আলাদাভাবে প্রাইভেট পড়ার জন্য। তো গ্রামের যে স্টুডেন্ট আছে, প্রান্তিক অঞ্চলের যে স্টুডেন্ট আছে, তো প্রতি মাসে মাসে 1,000 টাকা দিয়ে 12 মাসে তোমার 12,000 টাকা দিয়ে জাস্ট একটা সাবজেক্ট পড়ার সামর্থ্য নাই। গ্রামের যে প্রান্তিক অঞ্চলের যে ছেলেটা আছে, বা আমাদের কোর্সে এমন আছে যে কক্সবাজারের একদম প্রান্তিক অঞ্চলের একজন লোক, সে বলতেছে যে আমার বাচ্চাটাকে আমি ভর্তি করাবো, আমার পরের দিন বাজারে যে ভর্তি করা লাগবে, তো একদিন লেট করা যাবে কিনা। তো এই টাইপের স্টুডেন্টরা আমাদের কোর্সে ভর্তি হয়। তো প্রথম কারণ হচ্ছে আমাদের কমার্সের অডিয়েন্স কম, যার কারণে টিচাররাও অত বেশি গুরুত্ব দেয় না এই কমার্সের স্টুডেন্টদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য। এবং তৃতীয়ত, কমার্সের স্টুডেন্টরা সিরিয়াস কম, তারা নিজেরাই মানে তাদের যে পড়াশোনা করতে হবে এই তাগিদটাই তাদের থাকে না। হ্যাঁ, প্লাস কমার্সের স্টুডেন্টের যারা গার্ডিয়ান আছে, গার্ডিয়ানরা মনে করে শুধুমাত্র ব্যাচে পড়াশোনা করলে এনাফ, কিন্তু ম্যাক্সিমাম যে গার্ডিয়ান আছে তাদের এই বিষয়টা অবগত থাকে না যে বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো করার অন্যতম ভালো উপায় হচ্ছে, বা একমাত্র বেস্ট উপায় হচ্ছে তোমার নিজে পড়াশোনা করা বা সেলফ স্টাডিতে বেশি সময় দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে যে বাচ্চারা নিজে নিজে কিভাবে বুঝবে? প্রথমত, কলেজে যেহেতু ভালো করে পড়ায় না, এবং ব্যাচে প্রতি মাসে আপনার যদি 1,000 টাকা করে যায়, আপনার 12,000 টাকা জাস্ট একটা সাবজেক্টে ব্যয় হচ্ছে। তো বেস্ট হচ্ছে অনলাইনে, এখন সব কিছু অনলাইনের যুগে সব কিছু অ্যাভেলেবেল, সবগুলো প্ল্যাটফর্ম আপনাদের নিয়ে কাজ করছে, কিন্তু আর্টস এবং কমার্স নিয়ে কাজ করা প্ল্যাটফর্মের সংখ্যা বাংলাদেশে আসলে কম। এটা কেন কম এটা আমি এখন বুঝতেছি। অলমোস্ট আমাদের আর্টস কম প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেছে আমরা চালাচ্ছি। এটা কারণ প্রথমে স্টুডেন্টরা সচেতন না, এবং স্টুডেন্টরা আগ্রহীও না অনলাইন এডুকেশনে, এবং তাদের সিরিয়াসনেসের সংখ্যাও কম। আমি যখন কোনো ক্লাস দিই বা আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয় তারা ম্যাক্সিমামই মাশাআল্লাহ অনেক বেশি সিরিয়াস, এবং তারা পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকে। কিন্তু আমরা যদি এভারেজ বা জেনারেল স্টুডেন্টের কথা চিন্তা করি, ওরা কোর্স কিনে ফালা রাখে। যেমন আমাদের হচ্ছে রিসেন্টলি আমরা হচ্ছে ওয়েবসাইট চেঞ্জ করছি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু অনেক স্টুডেন্ট জানেও না যে আমাদের ওয়েবসাইট চেঞ্জ করছি। তার মানে কি, এই 1 মাসে তারা ক্লাস করতে ঢোকেনি, তার মানে তারা একটা প্রপার কোয়ালিটি ক্লাস পাওয়ার পরেও, একটা প্রপার কোয়ালিটি সার্ভিস পাওয়ার পরেও তারা সার্ভিসটা নিচ্ছে না। এটার প্রথম কারণ হচ্ছে তাদের নিজের পড়াশোনা অবহেলা, এবং গার্জিয়ানরা প্রপার তাদের কন্ট্রোল করতে পারতেছে না, বা গার্ডিয়ানরা তাদের প্রপার গাইডেন্স দিতে পারতেছে না। তো প্রথম কারণ হচ্ছে প্রপার গাইডেন্স। এটা যেমন টিচারদের পক্ষ থেকে অবহেলা আছে, প্লাস স্টুডেন্টদেরও নিজেরও গাফিলতি আছে, প্লাস আমাদের মতো যারা হচ্ছে অনলাইন ভিত্তিক টিচার আছে, এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা স্টুডেন্টদেরকে ওইভাবে মোটিভেট করতে পারিনি, স্টুডেন্টদের ওইভাবে ট্রাস্ট অর্জন করতে পারিনি যেন তারা অনলাইন এডুকেশন বা কোয়ালিটি এডুকেশনের প্রতি ঝুঁকে। এটা আমাদের ওভারঅল সবার ব্যর্থতা। 2 নম্বর পয়েন্ট, কলেজ টিচারদের অবহেলা। তো অনেক কলেজের এমনও আছে যে ঠিকঠাক মতো ক্লাসই হয় না। হ্যাঁ, জাস্ট কলেজে আসে, কলেজে এসে বলে দেয় এটা এটা পড়া, পরীক্ষায় দেয় আরেকটা। কলেজে আসে একটা, পরীক্ষায় দেয় আরেকটা। ওই অমুক টিচারের তমুক টিচারের ব্যাচে যে না পড়লে তোমার প্রশ্ন কমন পাওয়া যায় না। তো সেকেন্ড বড় রিজন হচ্ছে কলেজ টিচারদের অবহেলা, যে ক্লাসের যে পড়াটা, এই ক্লাসের পড়াটা ক্লাসেই না কমপ্লিট করানো।
তৃতীয়ত হচ্ছে মোটা মোটা বই, অর্থাৎ এইচএসসিতে এসে কিন্তু আমাদের বইয়ের প্রস্তুত একটু চেঞ্জ হয়ে যায় এবং কমার্স স্টুডেন্টের বইয়ের প্রস্তুতটা একটু বেশিই থাকে, এরকম একটা প্রশ্ন থাকে ডিকশনারি সাইজের। তো মোটা মোটা বই দেখে আমাদের স্টুডেন্টরা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে, তারা বুঝতেই পারে না কোথা থেকে শুরু করব। তো ওইভাবে টেবিলে পড়ে থাকে শোকেস আকারে। তারপরে হচ্ছে সায়েন্স থেকে কমার্স নেওয়া, এই টাইপের অনেক স্টুডেন্ট আছে যারা কিছুই বুঝে উঠতে পারে না, সায়েন্স থেকে কমার্স নিয়েছে, এই অর্ধবার্ষিক পরীক্ষায় মানে মারাত্মকভাবে খারাপ করেছে এবং ওরা বুঝেই উঠতে পারে না আসলে সায়েন্স থেকে আমি কমার্স নিয়েছি, কমার্স নিয়ে আমার ভুলই হলো কিনা। তো এখানে আসলে কয়েকটা গ্যাপ আছে। প্রথমত আমাদের নির্দিষ্ট কোনো টেক্সট বই নাই এখানে। ইন্টারে তোমার এক এক বইয়ে এক এক রকম জিনিস ভালো, এক এক বইয়ে এক এক ধরনের ফিচার ভালো। হ্যাঁ, তো এটার কারণে হয় কি স্টুডেন্টরা কনফিউজ থাকে আসলে আমাদের কোন বই ফলো করা উচিত এবং আমাদের আসলে কি ফলো করা উচিত। প্রথমত এই অ্যাম্বিগুইটিটা বা এই যে তোমার যে একটা অস্পষ্টতা, এই অস্পষ্টতার কারণে স্টুডেন্টরা পড়াশোনা শুরু করার আগ্রহটাই পায় না। 5 নাম্বার রিজন হচ্ছে কোথা থেকে শুরু করব, এটাই স্টুডেন্টরা বোঝে না যে আমাদের আসলে কোথা থেকে শুরু করা উচিত। তো স্টুডেন্টদের এই একাডেমিক লেভেলে অর্থাৎ এইচএসসির একাডেমিক লেভেলে এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর উপর ভিত্তি করেই আমরা আমাদের টাইপ ভিত্তিক কোর্সটা লঞ্চ করেছিলাম, যেখানে আমরা হচ্ছে টোটাল 4টা ক্লাস দিচ্ছি। হ্যাঁ, টোটাল 4টা ধাপে ক্লাস দিচ্ছি। অর্থাৎ যে স্টুডেন্টরা দুর্বল তার জন্য প্রথমে থাকবে কনসেপ্ট ক্লাস এবং যে স্টুডেন্টরা মোটামুটি বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য তারা হচ্ছে প্র্যাকটিস করার জন্য এমসিকিউ ওয়ান শট, অর্থাৎ এমসিকিউ এক ক্লাসে কভার হয়ে যাবে। তারপর হচ্ছে সিকিউতে আমরা 2টা ধাপের ক্লাস দিয়েছি। একটা হচ্ছে যারা পাস করতে চায় শুধুমাত্র কতে আসার মতো টাইপ সমূহ, এই ক্লাসটা যদি করে যায় ওয়ান শটের তাহলে ওরা পাস করতে পারবে। তারপরে হচ্ছে যারা হচ্ছে এ প্লাস পেতে চায় বা আরও ভালো করতে চায় তাদের হচ্ছে ইন ডেপথে তোমার খ এবং গ এর ক্লাস করতে হবে। এবং একটা স্টুডেন্ট যদি 4টা ধাপের ক্লাস করে এবং আমাদের শুরুর দিকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া আছে যেখানে তোমরা কিভাবে 1 বছরে সিলেবাস কমপ্লিট করবে, সম্পূর্ণ একটা রুটিন দেওয়া আছে, ওই রুটিনটা তোমরা প্রিন্ট করে পড়াশোনা করতে পারবে। এবং যতগুলো বই আছে দাগানো বই দিয়ে দেওয়া আছে, দাগানো বইয়ের পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস শিট দেওয়া হবে। এবং তোমাদের হচ্ছে একটা স্পেশাল গাইডলাইন সেকশনস আছে যেখানে আমি বলে দিয়েছি তোমরা শুধুমাত্র একাডেমিক লাইফে না, তোমরা একাডেমিক থেকে শুরু করে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে পড়াশোনা করবে, কিভাবে এ প্লাস পাবে, কিভাবে এখন থেকে এগিয়ে থাকবে, সব কিছু একটা স্পেশাল গাইডলাইন সেকশনে দিয়ে দেওয়া আছে। তো এটা সব কিছু আমাদের এই এক কোর্সের মাধ্যমে দিয়ে দেওয়া আছে এবং আমাদের টোটাল 800+ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আমাদের লাইভ ডাউট সলভিং ক্লাস থাকবে। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে স্টুডেন্টরা জিজ্ঞেস করে কারো কোনো জায়গায় আটকে গেলে আমাদের ক্লাস থেকে কিছু বুঝতে না পারলে এই হোয়াটসঅ্যাপে কমিউনিটির মাধ্যমে তোমাদের সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ, তারপরে টাইপ ভিত্তিক সিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ এবং তোমার কনসেপ্ট ক্লাস থাকবে। এত সব কিছু পেয়ে যাচ্ছ একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। তো প্রাইস জানতে তোমরা নিচে তোমার ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করো এবং ডেমো ক্লাস দেখতে আমাদের এই ক্লাসগুলো আমি যে বললাম কেমন হবে, এটা ডেমো ক্লাস দেখতে তোমরা ওয়েবসাইটে ভিজিট করো। ওয়েবসাইট ভিজিট করে যদি ভালো লাগে, যদি দেখো যে না ক্লাসগুলো তুমি বুঝছো, ভালো লাগছে এবং তোমার যদি বিশ্বাস হয় যে না এই ক্লাসগুলো করে আমি এ প্লাস পাবো বা এই ক্লাসগুলো করে আমি ভালো করতে পারবো, তবে তোমরা কোর্সটি কিনে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।